এবং আপনি আশ্চর্য হবেন, আমাদের রফিকি ভাই এমন কিছু তথ্য দিছে যেগুলোর ভিত্তিতে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহকে হানাফি মাযহাব বিদ্বেষী বানাইছে। একই মতামত হানাফি মাযহাবের একাধিক বড় পর্যায়ের ইমামরা একই মতামত দিচ্ছেন, কিন্তু সৈয়দ আবুল আলা মওদুদীর ক্ষেত্রে ওটা বিদ্বেষ বলে দিছে। আমাদের রেজওয়ান রফিকি ভাই সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর বিরোধিতার একটা সুযোগ বা টোপ হিসাবে হানাফি মাযহাবের বিরোধিতাকে নিয়ে আসছে, যে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ নাকি হানাফি মাযহাবের বিরোধিতা করেছে। মানে এটাকে আমাদেরকে উস্কানো, আমরা তো যেহেতু পাক্কা হানাফি, আসলে সেই দিন আর নাই যে একজন একটা কিছু বলবে আর ফেসিবাদের মতো আমরা হুমড়ি খেয়ে পড়বো। বিষয়টা কি? বিষয়টা হলো, ওনার প্রথম অভিযোগ হলো সূরা ফাতিহা ইমাম যখন নামাজ পড়ায়, আমরা ইমামের পিছনে হানাফি মাযহাবের লোকেরা কি করি? সূরা ফাতিহা পড়ি না, চুপ থাকি, সব ক্ষেত্রেই চুপ থাকি। তো ইমাম চাই সেটা জোরে কেরাত পড়ুক অথবা আস্তে কেরাত, মানে রাতের নামাজ হোক অথবা দিনের নামাজ, আমরা সবসময় চুপ থাকি। তো এই মাসালায় উনি এখানে রেফারেন্স করেছেন রাসাইল মাসাইল 1 নম্বর খণ্ড 152 নং পৃষ্ঠার বর্ণনায় মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ বলতেছেন যে ফাতিহা খালফি ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া না পড়া নিয়ে যে একটা বিতর্ক আছে মাযহাবের ইমামগণের মধ্যে, এই ক্ষেত্রে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে বলতেছেন जो कुछ मैंने तहकीक किया है, যে আমি এই বিষয়ে যতটুকু তাহকিক করেছি, সহি মাসলাক ইয়ে হয় কে, উনি বলেন যে সবথেকে সহি কথা হলো এটা, जब ইমাম বা আওয়াজ বুলন্দ পড় রাহা হো, ইমাম সাহেব যখন জোরে কেরাত পড়বেন, যেমন মাগরিব, এশা, ফজর, তারপরে জুমা, এগুলো, তখন উচিত হলো যিনি মুসল্লি থাকবেন তিনি চুপ থেকে শুনবেন, তিনি আর কোনো সূরা ফাতিহা পড়বেন না ইমামের পিছনে। কিন্তু যখন ইমাম আস্তে পড়ে, যখন শোনা যায় না, যেমন জোহর, যেমন আসর, তখন মুসল্লি তার উচিত হলো সূরা ফাতিহাটা নিজে নিজে পড়া। আচ্ছা, এই মতামতটা কে দিয়েছেন? মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ। আমরা এবার পাটে পাটে এর রহস্য ভেদ করব ইনশাআল্লাহ। আসেন এই মাসলার আগে পার্থক্যটা বুঝি। আমাদের ইমাম আবু হানিফার বক্তব্য ছিল যে সবসময়, প্রথমেই যেটা বলছি, ইমাম জোরে পড়ুক আস্তে পড়ুক, সবসময় আপনি পড়বেন না, চুপ থাকবেন, শুধু চুপ থাকবেন, আর যদি ইমাম জোরে পড়ে চুপ থেকে শুনবেন। কিন্তু এই বিষয়ে ইমাম শাফিঈ সহ অন্যান্য মাযহাবের মতামত পুরো উল্টা। তারা বলেন ইমাম জোরে পড়ুক আস্তে পড়ুক, সর্ব অবস্থায় আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। এটা হলো ইমাম শাফিঈ সহ অন্যান্য মাযহাব। কেন? ওনাদের দলিল কি? ওনাদের দলিল হলো সহিহ বুখারী 756 নম্বর হাদিসের বর্ণনা, যেখানে বলা হয়েছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজই হবে না। এই হাদিস থেকে ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়াকে লাজিম করেছেন ইমাম শাফিঈ সহ অন্যান্য মাযহাব। কিন্তু এই বক্তব্যের বিপরীতে হানাফি মাযহাব যেটা বলে যে কখনোই পড়বেন না, ইমামের পিছনে পড়বেন না, একা নামাজ পড়লে পড়বেন কিন্তু ইমামের পিছনে কখনোই পড়বেন না। এই বিষয়ে আমাদের প্রথম দলিল হলো কোরআনের দলিল। আসেন সূরা আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন পড়া হয় তখন তোমরা সেটা শুনো, ওয়া আনসিতু, এবং চুপ থেকে শুনো। এই আয়াতটা বোঝা যাচ্ছে যে ইমাম যখন জোরে জোরে কেরাত পড়বেন, শোনা যাবে, তখন অবশ্যই সেই শোনাটা হলো ওয়াজিব, পড়াটা না। কিন্তু এই দলিলটা তো আমাদের হানাফি মাযহাবের অর্ধেক দলিল হয়, মানে হলো যখন ইমাম জোরে কেরাত পড়তেছে আপনি শুনতেছেন, তো এই আয়াতে বলা হচ্ছে যে কোরআন পড়া হলে তোমরা চুপ থেকে শুনো। তাহলে যখন ইমাম পড়তেছে তখন শুনতে হবে। তাহলে কোন কেরাতের ক্ষেত্রে শোনা যায়? যেমন মাগরিব, এশা, ফজর। কিন্তু যেগুলোর ক্ষেত্রে শোনা যায় না ওগুলোর ক্ষেত্রেও চুপ থাকতে হবে। ওই ক্ষেত্রে আবার এই আয়াতটা কি হইতেছে না? দলিল হইতেছে না। তখন এই দলিল হিসাবে আবার আমরা আরেকটা হাদিস আনছি, বাকি অর্ধেকের দলিল হিসাবে আরেকটা হাদিস। হাদিসটা হলো মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাআহ, যে যেই ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়তেছে, ইমামের কেরাতটাই তার কেরাত, মানে ইমামের কেরাত পড়াটাই মুসল্লির কেরাত হিসাবে গ্রহণযোগ্য হবে। এটা হলো হাদিস। তো এই হাদিস ধরলে তো যেখানে চুপ করে ইমাম সাহেব চুপি চুপি জোহর আসর ফাতিহা পড়তেছে, ওই জায়গাও ওনার কেরাতটাই যেহেতু আমার কেরাত হয়ে যায়। তো এই ক্ষেত্রে আর তাহলে ওই যে শুরুতে যে হাদিসটা ওই হাদিসটাকে আপনি তাহলে কি বলবেন, যেখানে রাসূল বলছেন সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না? তখন ওনারা বলেন যে তাহলে সূরা ফাতিহা না পড়লে নামাজ তো হবে না, ঠিক তো ওই সূরা ফাতিহা তো ইমাম পড়তেছে, এটা হলো মতামত। কিন্তু ব্যাপার হলো এই যে লাস্ট যে হাদিসটা বললাম, যেটা হানাফি মাযহাবের লাস্ট দলিল বা বাকি অর্ধেকের দলিল, এই হাদিসটা কিন্তু অনেক কিতাবে আসছে। কোন কোন কিতাবে আসছে দেখেন, মুয়াত্তা মালিক আসছে, মুস্তাদে আহমদে আসছে, সুনান ইবনে মাজাহ আসছে, তাওয়াবি শরীফ আসছে, আরো একাধিক কিতাবে আসছে। কিন্তু ব্যাপার হলো যত কিতাবে হাদিসটা আসছে, মুহাদ্দিসিনে কেরামের টোটাল কথা হলো যত জায়গায় যতভাবে হাদিস আসছে সব জায়গার বিবেচনায় এই হাদিসটা সহিহ না। আপনি কি বুঝতে পারছেন? এটা আমার দাবি করলে তো হবে না। আসেন একটা একটা করে এই মুহাদ্দিসিনে কেরামের এই হাদিসের ব্যাপারে মূল্যায়নটা দেখি। এই হাদিসটা আগে সহিভাবে টিকলেই তো আমরা হানাফি মাযহাব এটাকে স্ট্রং দলিল হিসেবে ধরবো। আমি ইমাম বুখারী হাদিসের কিং যিনি, উনি বলতেছেন হাযা খবরুন, এই হাদিসের ক্ষেত্রে উনি বলতেছেন লাম ইয়াসবুত ইনদা আহলিল ইলম মিন আহলিল হিজাজ ওয়া আহলিল ইরাক ওয়া গায়রিহিম লিইরসালিহি ওয়া ইনকিতাইহি। উনি বলেন যে হাদিসটা আহলে ইলম মুহাদ্দিসিনে কেরামের কাছে হাদিস হিসেবে প্রমাণিতই না, কারণ এই হাদিসটা আহলে হিজাজ অথবা আহলে ইরাক এদের কাছ থেকে যে প্রমাণিত অথবা অন্য কারো কাছ থেকে এটা প্রমাণিত না। কারণ এই হাদিসের রেওয়ায়াত বা চেইনের মধ্যে, রেওয়ায়াত বা চেইন
এই সনদের মধ্যে দুইটা বড় সমস্যা। একটা সমস্যা হলো ইরসাল, এটা হলো হাদিসটা মুরসাল মুনকাতি ওয়া ইনকিতাহি। এই কথাটা ইমাম বুখারী বলেছেন খায়রুল কালাম ফিল কিরাআহ খালফ আল ইমাম, এই কিতাবের 9 নং পৃষ্ঠায়, যে কিতাবটা মাকতাবাতুল ঈমান থেকে ছাপানো হয়েছে এবং এটা দ্বিতীয় এডিশন অনুযায়ী আমি বলতেছি, এইটা হলো 1405 হিজরিতে দ্বিতীয় এডিশন প্রকাশ পায়। আসেন এরপরে আরেকজন ইমাম আল মাজদ ইবনে তাইমিয়া। আচ্ছা, মাজদ ইবনে তাইমিয়াকে, মাজদ ইবনে তাইমিয়া হলো ইমাম ইবনে তাইমিয়া, ওনার দাদা অনেক বড় আলেম ছিলেন। উনি ওনার কিতাব মুনতাকা আল আখবার এর 700 নং পৃষ্ঠায় এই হাদিসের কথা এভাবে বলতেছেন যে ওয়াকাদ রুইয়া মুসনাদান মিন তুরুকিন, এই হাদিসটা একাধিক রোডম্যাপ ব্যবহার করে একাধিক সনদে আসছে, কিন্তু সবগুলো সনদ মানে কুল্লুহা একবারে সব সনদ দাইফ, মানে দুর্বল, মানে গ্রহণযোগ্য না। এবার আটটু সামনে আসেন, ক্বালা ইবনুল জাওজি, ইমাম ইবনে জাওজি বলতেছেন লিহাযাল হাদিস তুরুকুন, এই হাদিসের একাধিক পথ আছে, মানে পথ মানে হলো চেইন সনদ, কিন্তু যেমন কার কাছ থেকে আছে আন জাবিরিন, হাদিসটা হযরতে জাবের থেকে বর্ণিত, আলী থেকে বর্ণিত, ইবনে ওমর থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইবনে আব্বাস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহুমা, ইমরান বিন হুসাইন থেকে বর্ণিত, এতগুলো সাহাবী থেকে বর্ণিত, কিন্তু সমস্যা হলো লাইসা ফিহা মা ইয়াসবুত, কিন্তু একটা রিওয়ায়াতের মধ্যে এতটুকু গ্রহণযোগ্যতা নাই যে এটাকে প্রমাণ করে যে এই রিওয়ায়াতটা সহিহ, মানে সবগুলো রিওয়ায়াত থেকে এটা দাইফ, এটাই প্রমাণিত 100% হয় না যে এটা এই সাহাবীরা বর্ণনা আসলে করেছেন। ইমাম ইবনে জাওজি এই কথাটা বলেছেন আল ইলাল আল মুতানাহিয়া, এই কিতাবের 1 নম্বর খণ্ড 428 নং পৃষ্ঠায়। আরেকটু সামনে আসেন, ক্বালা আল হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, হাফিজ ইবনে কাসির বলতেছেন রুইয়া হাযাল হাদিস মিন তুরুকিন, এই হাদিসটা অনেকগুলো দিক থেকে আসছে, ওই একই কথা, তবে ওয়ালা ইয়াসিহু শাইউম মিনহা, কিন্তু যতগুলো সনদে আসছে এর একটা সনদ থেকে প্রমাণিত না যে আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আল্লাহর রাসূল আসলেই বলেছেন। আচ্ছা, এই কথা তিনি কোথায় বলছেন? তাফসীরুল কোরআন আল আযীম এর 1 নম্বর খণ্ড 109 নং পৃষ্ঠা। আসেন আরেকটু সামনে, আল হাফিজ ইবনে হাজার আসকালানী, ইবনে হাজার আসকালানী বলতেছেন লাকিন্নাহু হাদিসুন দাঈফ ইনদাল হুফাজ, হাফিজের হাদিস যারা তাদের সবার কাছে এই হাদিসটা হলো দাঈফ, দুর্বল হাদিস, অগ্রহণযোগ্য হাদিস। এই কথা তিনি কোথায় বলছেন? ফাতহুল বারীতে বলেছেন 2 নম্বর খণ্ড 242 নং পৃষ্ঠা। ওয়াকাল আইদান রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানী এই কথাও আর কিতাবে বলেছেন, কোথায় বলেছেন? ওনার তালখিসে বলেছেন 1 নম্বর খণ্ড 232 নং পৃষ্ঠা। উনি বলেন এই যে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাআহ, এই হাদিসটা মাশহুরুন মিন হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু, এটা জাবির রাদিয়াল্লাহু আনহুর হাদিস হিসেবে প্রসিদ্ধ। ওয়ালাহু তুরুকুন মিন জামাআহ মিন আস-সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, অসংখ্য সাহাবী থেকে অনেক সনদ এটা আসছে, কিন্তু সবগুলো কুল্লুহা মালুলা, কিন্তু প্রত্যেকটা সনদ ইল্লতযুক্ত, ত্রুটিযুক্ত। এটা প্রমাণ করে না যে এই সাহাবীরা 100% প্রমাণিত হয় না যে এই সাহাবীরা এই হাদিসটা আসলে বলেছে বা রাসূলুল্লাহ থেকে এই হাদিসটা এসেছে, মানে সনদগুলো সব ত্রুটিযুক্ত। এবার দেখেন ইমাম নববী কি বলেন, ক্বালা আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ, ইমাম নববী বলেন এই হাদিসটা দাঈফ, দুর্বল। ইনি এই কথা বলেছেন আল খুলাসা, এই কিতাবের 1 নম্বর খণ্ড 377 নং পৃষ্ঠা। সব থেকে চোখ কপালে ওঠার মতো কথা বলেছেন ইমাম বাইহাকী। ইমাম বাইহাকী যেটা ওনার কিতাব মারিফাতুস সুনান ওয়াল আসার, এই কিতাবের 953 নং পৃষ্ঠায় উনি বলতেছেন ওয়াকাদ নাস আলা দু'ফিহি আইদান কাসীরাম মিন আসহাবির রাই আতবাই আবি হানিফা, ইমাম আবু হানিফারও একাধিক ছাত্র এবং বড় বড় হানাফি মাযহাবের অনেক হাদিস বিশারদগণ পর্যন্ত এই হাদিসকে বলেছেন দুর্বল বা অগ্রহণযোগ্য হাদিস। পঞ্চায় আরেক দল আলেম বলেছেন মাঝামাঝি একটা সিদ্ধান্ত, সেটা কি? সেটা হলো ইমাম সাহেব যখন জোরে কেরাত পড়ে তখন আপনারা চুপ থেকে শুনবেন, ওই যে কোরআনের আয়াতের উপর আমল করে। আর যখন ইমাম সাহেব এমন ভাবে পড়ে যেটা শোনা যাচ্ছে না, তখন আপনি ওই হাদিসের প্রথম হাদিস যেটা বুখারীর, ওই হাদিসের উপরে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, ওই হাদিসের উপরে আমল করে, যেমন যোহর আসর এগুলোতে আপনারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে পারেন। এটা হলো মাঝামাঝি ধরনের একটা ফতোয়া। এই ফতোয়াটাকে শুধু ইমাম সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ দিয়েছেন, এমনকি হানাফি মাযহাবের কিছু ইমামরাও একই ফতোয়া দিয়েছেন। দেখেন, আসেন এবার আল মুনতাখাব মিন কুতুব শাইখুল ইসলাম, এই কিতাবটা দারুল হুদা থেকে প্রকাশিত, সৌদি আরবের রিয়াদ থেকে প্রকাশিত, 1 নম্বর খণ্ড 374 নং পৃষ্ঠায় একেবারে একটা শিরোনাম দেওয়া হয়েছে এইভাবে যে আদালুল আকওয়াল, সবচেয়ে নির্ভরযোগ্য কথা হলো ফি কিরাআতিল মা'মুম খালফাল ইমাম, ইমামের পিছনে মুসল্লির কেরাত পড়ার বিষয় সবচেয়ে নির্ভরযোগ্য কথা এটাই যে যদি আপনি কেরাত শুনতে পান, যেমন এই যে এইভাবে বলছে যে ইদা সামিআ কিরাআতাল ইমাম, ইমামের কেরাত যখন শুনতে পাবেন ইয়াস্তামিউলা, তখন আপনি এটা শুনবেন চুপ থেকে, আর যখন শুনতে পাবেন না তখন উচিত হলো কেরাত পিছনে নিজে নিজে সূরা ফাতিহাটা পড়া। এই মতামতটা কার? প্রথম কথা হচ্ছে ওয়াহাযা কাউলু জুমহুরিস সালাফ ওয়াল খালাফ, একেবারে অধিকাংশ সালাফ খালাফ পূর্ববর্তী পরবর্তী জুমহুর অধিকাংশ আলেমদের মতামত। এর মধ্যে কারা আছে? আসেন, মাযহাবে মালিকিয়া, ইমাম মালিকের মাযহাব ও আসহাবু, এবং ইমাম মালিকের সঙ্গী সাথীরা একই মতামত। এর মধ্যে আছে আহমদ ইবনে হাম্বল ও জুমহুর আসহাবিহি, এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের অধিকাংশ অনুসারীরা একই মত। এবং ওহু আহাদু কাউলাই শাফি, ইমাম শাফির 2 মতের একমত, 2টা মত আছে। একটা মত হলো সব সময় পড়বেন সূরা ফাতিহা, আরেক মত হলো এটা। এবং এই যে দ্বিতীয় মতটা ইমাম শাফিঈর, এই মতটা ইখতারাহু তাইফাতুম মিন মুহাক্কিকি আসহাবিহি, ইমাম শাফিঈর সবচেয়ে নির্ভরযোগ্য
যারা অনুসারী তারা এই মতকে গ্রহণ করেছেন। এমনকি হানাফি মাযহাবের একাধিক ইমাম পর্যন্ত এই মতকে গ্রহণ করেছেন। এর মধ্যে কারা আছে? হানাফি মাযহাবের পরবর্তী ইমাম যারা আর কি, ইমাম আবু হানিফার শাগরেদ। এর মধ্যে আছে ওয়া হুয়া কাউলু মুহাম্মদ বিন আল হাসান ওয়া মোহাম্মদ বিন হাসান এবং তার মতো আরো অনেকেই যারা মিন আসহাবি আবি হানিফা, ইমাম আবু হানিফার শাগরিদ, এরাও এই মতকে গ্রহণ করেছেন। ওয়া হুয়া কাউলুল বুখারী, এই বুখারীর মতো একই। তাহলে যেই মত দেওয়ার কারণে আমাদের রফিকি সাহেব এই সাইয়্যিদ আবুল আলা মওদুদীকে হানাফি মাযহাবের বিদ্বেষী বানিয়ে দিলেন, অথচ একই মত ইমাম বুখারীর জমহুর সালাফদের। তাহলে এরা কি সবাই হানাফি মাযহাবের বিদ্বেষী? শুধু তাই না, হানাফি মাযহাবের একজন গ্রহণযোগ্য পরবর্তী ইমাম, ইমাম আবু হানিফার শাগরিদ মোহাম্মদ বিন হাসান, তারও মত হলো সেটা যেটা অনেক বছর পর ইমাম মাওলানা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন। তাহলে দেখেন আমাদের সিন্ডিকেট কতই না গভীর, কিন্তু সেই গভীর সিন্ডিকেট তো হযরত আর থাকবে না ইনশাআল্লাহ। আমি এই জন্য আমার প্রিয় ভাইকে বলবো যে একটা কথা বলি, ইয়া আখি রিদওয়ান, موتوا بغيظكم يا أخي، والله موتوا بغيظكم وعلى ما وجدت مورثا من الغضب والحسد من مشايخك وأكابرك. الله يعفوك ويعفو أكابرنا الذين أوقعونا في هذه الفتن والمكائد. ولكنني علي يتوجب علي أن أكون أن أفعل أو أن أجعل كل المكائد منكشفة يوما بعد يوم إن شاء الله، محال أنتم تدافعونه إن شاء الله.